ছোট মাছের চচ্চড়ি, মলা মাছ। এটা আমি মতিঝিলে যখন লাঞ্চ টাঞ্চ করি না বিভিন্ন স্ট্রিট ফুডে, তখন এই মলা মাছের এটা আমি খাই, অনেক বেশি খাই। রূপচাঁদা ফ্রাইটা হচ্ছে 380 টাকা। এটাকে আমি আর ওয়েট করাবো না, আমি এটা এখনই নিয়ে নিব। এই হচ্ছে আমাদের কালাভুনা। কালাভুনার প্যাকেজটা হচ্ছে 270 টাকা। এখানে আমরা মাংস পাইছি 1 2 3 4 5 এবং মোটামুটি 6 পিস। তো আমরা এখন যে জায়গাটা দাঁড়ায় আছি এটা হচ্ছে গুলশান 2-এর যে সার্কেলটা আছে, সার্কেলের ঠিক পিছনের রাস্তাটা, মানে 1-এর থেকে 2-এ যাইতে যেই সার্কেলটা পড়বে আর কি, যেভাবে পড়বে। এখানে আমরা আসছি হচ্ছে হালাব নামক একটা রেস্টুরেন্টে। তো এই হালাব রেস্টুরেন্টটায় আমি শুনতে পারলাম যে গুলশানের ভিতরে মোটামুটি নাকি কম দামে খাবার পাওয়া যায়। আমি সিরিয়াসলি আমি এখনো জানি না, আমি যাব ভিতরে, ভিতরে যায় তারপর একদম নিশ্চিত হইতে পারবো যে আসলে কি ঘটনাটা কি সত্য কি সত্য না। তো গুলশানে কম দামে খাবার একটু কেমন হয়ে গেল না ব্যাপারটা, মানে মানায় না বিষয়টা। গুলশানে খাবো হলো 200 টাকার জিনিস 500 টাকায়, তাইলে না মনে হবে যে গুলশান। তারপরেও চলেন যাই, একটু দেখে আসি কি অবস্থা। আর একটা জিনিস একটু প্রশ্ন আছে, আপনারা একটু পারলে উত্তর দিন। এই হালাবের উপরেই দেখতেছি একটা ধানসিঁড়ি আছে। এই ধানসিঁড়ি কি সেই ধানসিঁড়ি যেই ধানসিঁড়ির নাম প্রচুর শুনছি, যে ধানসিঁড়ি রেস্টুরেন্ট, ধানসিঁড়ি রেস্টুরেন্ট? পারলে একটু কমেন্টে জানায়। আর এখন একটু চলেন হালাবে যাই। এই ভিডিওটা আমি যখন করি তখন রোজার প্রায় শেষ, মানে মূলত সেহরির যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আমি ট্রাই করতে গেছিলাম, কিন্তু আসলে এদের সেহরি আইটেম আর মূল যে মেনু সেটা একই ছিল, এটার জন্য আলাদা কোনো মেনু ছিল না। তো আপনারা এখন যারা ভিডিওটা দেখতেছেন মানে রোজার পরে, তাদের জন্য মনে হয় না খুব একটা সমস্যা হবে, এটা মূল মেনুই আপনারা পাচ্ছেন। আর এই ছিল এদের ভেতরের পরিবেশ, বেশ সুন্দর টিপটপ করে সাজানো। আমরা আজকে যেই মুহূর্তে আসছি এটা হচ্ছে সেহরির সময়। সেহরির সময় না, ঠিক আমরা রাত 10টায় আসছি। সো এটাই তারা সেহরি মেনু হিসেবে চালাবে, তাদের নর্মাল রাতের মেনুটাই। এই হচ্ছে তাদের মেনু। আর এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে আমি 30 টাকা, প্রথম দামটা আমার নজরে আসছে হচ্ছে 30 টাকা, মানে তাদের ভর্তা প্যাকেট, ছোট আলু ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা, ঝাল চিংড়ি মাখা 70 টাকা, বাঙালি চিংড়ি করলা, বাঙালির চিংড়ি করলা মানে করলা দিয়ে চিংড়ি মাছ 60 টাকা। এখানে মাছের রাজ্যে প্রচুর প্রকৃতির মাছ আছে, মচমচে লইট্টা ফ্রাই, তো রুই কাতলার ঝোল। মোটামুটি মাছের ভিতরে সব থেকে বেশি দাম যেটা, সেটা হচ্ছে পাতায় ইলিশ পাতুরি, 490 টাকা। এটা হচ্ছে সবচেয়ে বেশি দাম। তাছাড়া 250, 190, 300, 150 এইভাবে হচ্ছে মাছের দাম। পাতায় ভেটকি পাতুরি 370 টাকা। গুলশান হলেও এদের বিষয় আছে কিছু, আই লাইক ইট, মানে তাদের দাম মেনুতে যা এখন পর্যন্ত দেখতেছি। বেশ অনেকগুলো আইটেমই আমরা অর্ডার করছিলাম, বেশ মানে একেবারে বাঙালি খাবার যেটাকে বলে। বিশেষ করে আমরা একটু ভর্তা, ভাজি বা মাছের দিকে একটু বেশি জোর দিছি। যে খাবারগুলোই অর্ডার করছি সবই একটু মাছ বিশেষ টাইপের খাবার অর্ডার করছি, কারণ আমাদের উদ্দেশ্য ছিল একদম শতভাগ বাঙালি খাবার। তো আমাদের আজকে প্রথম ভাগের যে খাবারগুলো, এগুলো হচ্ছে এখানে যেমন আছে আমাদের বাঙালি করল্লা, মানে করল্লা তার সাথে চিংড়ি মাছ। এটা আছে হচ্ছে তাদের কালাভুনা, এটা নিয়ে অলরেডি আমরা টেনশনে পড়ে গেছি। এটা হচ্ছে তাদের ডাল, এটার দাম হচ্ছে 40 টাকা। এখানে 30 টাকার এই পেঁয়াজ মরিচ ভর্তা দিছে, বুঝছেন, ভেরি কম পেঁয়াজ এবং ভেরি কম মরিচ, নো প্রবলেম। এটা হচ্ছে তাদের চিংড়ি মাছ, এটা হচ্ছে চিংড়ি মাছ, ছোট চিংড়ি ভুনা আর কি, যেটা হচ্ছে তাদের ওই ঝাল ঝাল চিংড়ি মাখার যে ভর্তাটা সেটা, এটা হচ্ছে 70 টাকা। আর এই হচ্ছে আমাদের সাদা ভাত। এখন এছাড়াও আমাদের আরো বেশ কিছু খাবার আছে, বেশ কিছু খাবার বলতে একটা রূপচাঁদা ফ্রাই আছে, আর একটা আছে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। তো ওগুলো আসুক, তার আগে আমরা একটু ভর্তা দিয়ে একটু পেট সাফাই করি। আচ্ছা, এর ভিতরে বলতে বলতে আমাদের ছোট মাছের চচ্চড়ি চলে আসছে। ছোট মাছের হচ্ছে মলা মাছ, আলু, টমেটো এইসব জিনিসপত্র দিয়ে একটা চচ্চড়ি করে দিছে, 150 টাকা। মোস্ট প্রবাবলি এটা বেস্ট হবে। প্রথমে আমরা একটু এই যে করল্লা চিংড়ি যেটা, সেটা খাবো। তবে আমার এই করল্লাটা খুব একটা পছন্দ নয়, এটা নেয়াই হয়েছে আমার বন্ধুর জন্য আর কি। ও আবার একটু করল্লা খায়, তিতা করল্লা খায়, একেবারে দেশি খাবার। বিসমিল্লাহ, আশা করি ভালো হবে, খুবই সুস্বাদু।
খুবই মজা, ট্রাস্ট মি। এই জিনিসটা এতটাই মজা লাগলো আমার প্রথম বাইটেই, এটা একজন এই এক বাটি খেয়ে ফেলা কোনো ব্যাপারই না, এতটাই টেস্টি। আর এটা হচ্ছে আমাদের রূপচাঁদা মাছ, রূপচাঁদা ফ্রাইটাও চলে আসছে। এই রূপচাঁদা ফ্রাইয়ের দাম হচ্ছে 380 টাকা। এটাকে আমি আর ওয়েট করাবো না, আমি এটা এখনই নিয়ে নিব। সাথে একটি গ্যাসের ফ্যাক্টরিও দেওয়া আছে। যদি সাইজ যদি বলি, রূপচাঁদা মাছটা একেবারে ছোটও না, আর খুব বেশি যে বড় তাও না। শিশু রূপচাঁদা না, বলতে পারেন যে কিশোর রূপচাঁদা। একদম গরম গরম রূপচাঁদা ভাজা দেখা যায়। এতটুকু আমি বলতে পারি নিশ্চিতভাবে, রূপচাঁদা মাছ এটা ব্যাপক ফ্রেশ, মানে ফার্স্ট ক্লাস আল্ট্রা প্রো ম্যাক্স, অস্থির মজা। ওহ, এটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের সব থেকে দামি খাবারের মধ্যে একটা, খুবই সুস্বাদু, খুবই মজা। আমি ধরতেও পারতেছি না, এতটাই গরম। একটু রূপচাঁদাটা দিয়ে একটু যদি ভাতটা মাখায় নেই, হ্যাঁ, সেই একটা অনুভূতি আসবে ভাই। তবে এই ভাত মাখানোর সাথে একটা জিনিস দেয়া লাগবে, সেটা হচ্ছে এই যদি একটু পেঁয়াজ মরিচের ভর্তার সাথে এটা যদি একটু মাখায় নিতে পারি, ওহ কেমন হবে, খুবই মজা হবে এই লোকমা। এটা ট্রাস্ট মি, ঢাকার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট রূপচাঁদা ফ্রাই, ফ্রেশ, এতটুকু আজাইরা কোনো ফ্লেভার নাই, খুবই খুবই সুস্বাদু। এটা যে শেফ মাছ টাছ ভাজি করছে সে জানে কিভাবে মাছ ভাজি করতে হয়। এখন আমি আর একটা জিনিসের জন্য একেবারে তর সহ্য হচ্ছে না আমার আর কি, সেটা হচ্ছে এটা, এই আমাদের ছোট মাছের চচ্চড়ি, মলা মাছ। এটা আমি মতিঝিলে যখন লাঞ্চ টাঞ্চ করি না বিভিন্ন স্ট্রিট ফুডে, তখন এই মলা মাছের এটা আমি খাই, অনেক বেশি খাই। তবে মতিঝিলে ওখানে যখন খাই তখন মাছের পরিমাণটা একটু বেশি থাকে, আলুর পরিমাণটা একটু কম থাকে। এখানে আলুটা একটু বেশি, যাক সমস্যা নেই। দাম একই, 150 টাকা। ওটা হচ্ছে মতিঝিল স্ট্রিটে, আর এটা হচ্ছে গুলশান সার্কেলের একটা রেস্টুরেন্টে। সো অনেক কিছুই বোঝা যায়। সিরিয়াসলি আমি চিন্তা করছিলাম কি ভাত কম খাবো, সম্ভব না। টমেটো দেওয়াতে আর উফ, চমৎকার করে মাখায় নিয়ে আবার এটার সাথে আরেকটু মজা করা যায়, সেটা হচ্ছে যে এই পেঁয়াজ মরিচের ভর্তাটা আরেকবার। এই রেস্টুরেন্টটা অলরেডি আমার পছন্দের রেস্টুরেন্ট হয়ে গেছে আমার কাছে হিসাবে। এখন আরো 3টা আইটেম আছে, একটা হচ্ছে এই চিংড়ি, একটা হচ্ছে এই চিংড়ি, মানে একটা হচ্ছে এই চিংড়ি মাছের যে মাখা মাখা যে ঝাল ঝাল চিংড়ি মাছের ভর্তা, আর একটা হচ্ছে এই যে চিংড়ি মাছের যে চচ্চড়িটা সেটা। তো আমি এই ঝাল ঝাল চিংড়ি মাছের মাখা যে ভর্তাটা, এটা অল্প একটু ওটা নিব। এগুলো খাওয়ার জন্য আমার দোস্তই আছে, এগুলো খাই একদম ফাটাই ফেলাই দিবে। এই একই সপ্তাহে মনে হয় এরকম 2টা রেস্টুরেন্টে গেলাম বা আসলাম, যেখানে আমি মোটামুটি এখন পর্যন্ত সবই ভালো লাগতেছে। আর এইবার হচ্ছে তাদের চিংড়ি মাছ, এই হচ্ছে সেই চিংড়ি মাছ, ছোট চিংড়ি ভুনা আর কি যেটাকে বলে, ছোট চিংড়ি ভুনা। এটা খারাপ হবে, এটা হইতে পারে না। এটা আমি এখন পর্যন্ত যত জায়গা থেকে খাইছি বাংলাদেশের, কোনো জায়গায় আমার কাছে খারাপ লাগে নাই। মিষ্টি মিষ্টি রিচ একটা ফ্লেভার, এবং আফটার টেস্টটা বেশ ঝাল। 150 টাকায় মোটামুটি খারাপ সাইজ দেয় নাই, বেশ ভালো সাইজের ভালো পরিমাণে চিংড়ি দিছে। আমি অলরেডি 2-4 পিসের মতো খাইছি, এই আছে আরো এই আছে। 150 টাকায় একেবারে খারাপ অপশন না। প্লাস আমি যে প্রথমে একটা কথা বলছি
যে একটু মিষ্টি মিষ্টি ভুলা যেন ওগুলা ভালো ঝাল, মাশাআল্লাহ। ওহো, আচ্ছা, চিংড়ি যদি এইভাবে ভুনে দেয় ভাই, এটাকে মনে হয় না যে একটু খাই ফেলি? চরম। অলরেডি অনেকে বলতেছেন বা অনেকের মনে হয়তো চলে আসছে যে ভাই আপনি আবারও সব ভালো বলতেছেন, আপনার আসলে হয়েছে কি, আপনি কি পেইড করা শুরু করছেন কিনা? না রে ভাই, আমি রেস্টুরেন্টের সাথে পেইড করতেছি না, আমি রেস্টুরেন্টের সাথে পেইড করব না, ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো সময় ইনশাল্লাহ করব না। খাবারই মজা লাগতেছে, ভেরি নাইস। এখন পর্যন্ত যা যা খাইছি, চচ্চড়ি বলেন, চিংড়ি মাছ বলেন, করল্লা বলেন, আর এই রূপচাঁদা মাছ বলেন, কোনোটা রেখে কোনোটা মানে কোনটা থেকে কোনটা সবচেয়ে বেশি ভালো বলা যাচ্ছে না। ভর্তাটাও মজা। আর এই তো সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে চরম একটা জিনিস দিছে আমাদের মরিচ পেঁয়াজের ভর্তা। এখন ফাইনাল আইটেম, এইটা নিয়ে আমি জানি না এতগুলা মাছের আইটেমের ভিতরে ওই একটা মাংস নেওয়াটা আছে ওয়াইজ ডিসিশন কিনা, বাট নিছি। কালাভুনা, এই হচ্ছে আমাদের কালাভুনা। কালাভুনার প্যাকেজটা হচ্ছে 270 টাকা। এখানে আমরা মাংস পাইছি 1 2 3 4 5 এবং মোটামুটি 6 পিস। তো 6 পিস কালাভুনা সবই ঠিক আছে, আমার কোনো পরিমাণ নিয়ে তো আই হ্যাভ নো কমপ্লেন। কিন্তু কিন্তু কালাভুনার চেহারাটা ভাই আমি কেমন জানি লাগতেছে। এনিওয়ে, মাংসে, হ্যাঁ মাংস খুবই নরম মাংস, এটার ভিতরে কোনো ডাউট নাই। তো দেখা যাক, চেহারা পরে, আগে খাবারের স্বাদ দিয়ে কথা, তাই না? দেখা যাক। আচ্ছা, এটাকে আমি কালাভুনা বললাম না ভাই, এটা কালাভুনা না, না কালাভুনার সেই ফ্লেভারই নেই। এটা অনেকক্ষণ ধরে জ্বালানো বা ইত্যাদি ইত্যাদি এরকম কোনো গল্পের ভিতরেই আমি যাচ্ছি না। এবং আই থিঙ্ক গুড অ্যামাউন্ট অফ কালিজিরা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, মানে যেটা দিয়ে এটাকে কিঞ্চিত কালো বানানোর চেষ্টা করা হয়েছে। সিরিয়াসলি এটাতে কালো ভুনার কোনো ধরনের কোনো স্বাদ নাই, মানে অ্যাটলিস্ট আমি পাচ্ছি না। আমার বন্ধু আমার বলছিল যে তোর কালা ভুনা অর্ডার করাটা মনে হয় ঠিক হচ্ছে না, এখান থেকে করিস না। তারপরও আমি পণ্ডিত করে করছি। এই একটা জিনিস আমার কাছে একটু উল্টাপাল্টা লাগলো। আচ্ছা, আপনারা কে কে আমার মতো আছেন আমি জানি না। এই একটা মাছ আছে, যে মাছের কাঁটাটা আমি ফেলি না, আমার খুবই মজা লাগে, সেটা হচ্ছে রূপচাঁদা। জেনুইন জেনুইন ব্যাপক মজা লাগে রূপচাঁদার কাঁটা। আমি একদম ফুল উদাও করে ফেলি পৃথিবীর বুক থেকে একে। 1340 টাকা বিল আসছে। খাইছি ভাই 5 জনের খাবার, অ্যাকচুয়ালি 2 জন মিলে 1340 টাকা আসাটা স্বাভাবিক। থ্যাংক ইউ। আচ্ছা, খাবার দাবার খেয়ে বেরোয় গেছি। এখন আপনাদের বলি ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে হালাব নাকি সিরাজচুই গোস্ত বা কাচ্চি ভাই, এরা তো আবার সিরাজচুই গোস্ত কাচ্চি ভাই তো একই জায়গাকার জিনিস, একই কোম্পানির জিনিস, সেম কোম্পানি। হালাবো নাকি ওই কোম্পানিরই, আমি এটা জানতাম না, এটা একদম লাস্টে আমি জানতে পারছি। এখন এটা আমার অজ্ঞতা হিসেবে ধরে নিতে পারে। এনিওয়ে, খাবারের কথায় আসছি। মাছের আইটেম যতগুলা খাইছি আউটস্ট্যান্ডিং, 100% আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে দুর্দান্ত স্বাদের খাবার। প্রাইস ভেরি রিজনেবল। যদি আমি জায়গার কথা বলি বা জায়গার কথা নাও বলি, প্রাইস আমার কাছে ভেরি রিজনেবল মনে হয়েছে। তাদের যে অন্যান্য যে আরো কতগুলো আইটেম আছে যেটা আমি আজকে ব্যাপক মিস করছি, সেটা হচ্ছে যে ভেটকি পাতুরি, ডাব ইলিশ, সরি ডাব চিংড়ি, সর্ষে ইলিশ, এই যে আইটেমগুলা, আল্লাহ যদি আমার রিজিকে রাখে, আল্লাহ যদি আমাকে রহম করে, ইনশাল্লাহ আমি এখানে আবার আসবো, আবার এসে ওই আইটেমগুলা আবার খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। সেটা 20 দিন পরে হইতে পারে, 1 মাস পরে হইতে পারে, 5 মাস পরে হইতে পারে, আমি জানি না। কালাভুনা অবভিয়াসলি ওটা আমার ভালো লাগে না, স্ট্রেট ভালোই লাগে না। গরুর মাংস হিসাবে আমি ধরতে পারতাম, কিন্তু কেন ধরবো, আমি তো কালাভুনা খাইছি, সো আমি গরুর মাংস হিসেবেও ধরলাম না এখন আর। তাহলে এই ছিল আমাদের আজকে হালাবের জার্নি, ভেরি পজিটিভ। যদি
চান মাছ দিয়ে ভাত টাত খাইতে আসতে পারেন, এদের মাছের আইটেম জেনুইন খুব ভালো। আচ্ছা, আমার দোস্ত কি বলে একটু ফোটা শুনে দেখি, ওর কেমন লাগছে। খাবার ভালো, খাবার সব খাবার তো আমি খেয়েছি, খাবার মাশাল্লাহ ভালোই। ওই তো কালাভুনাটা এটা গরুর মাংস আর কি, গরুর মাংস দেখছে এটা কিছু না। সবচেয়ে ভালো লাগছে কোনটা? আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ডাল। রূপচাঁদা? না সেটা তো ভালো লাগছে, মানে ডালটাই সবচেয়ে ভালো লাগছে। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে করে দেবেন ইনশাল্লাহ, আমি জানি। আর ইউটিউবে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।